রাতের পাশাপাশি প্রকাশ্য দেবালোকেও নিরাপদ নয় রাজধানী আগরতলা। দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনায় অন্তত এমনটাই কানাঘোষা শহর জুড়ে। দেখুন এই রিপোর্ট। রাজ্যের নিরাপত্তা যে নিজে নিরাপদ নয় তারই জলজ্যান্ত উদাহরণ আবারও মিলল প্রকাশ্যে। দিন দুপুরে এক যুবকের কাছ থেকে ছুরি দেখিয়ে নগদ ৬,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা সংঘটিত হয়েছে রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বিবেকানন্দ ময়দান সংলগ্ন ভিআইপি রোডে। জানা যায়, মোহাম্মদ আলী নামের এক যুবক এটিএম থেকে ১০,০০০ টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে তার পেছনে দুই অজ্ঞাত পরিচয় যুবক বিবেকানন্দ ময়দান সংলগ্ন রাস্তাতে আসতেই ওই যুবক মোহাম্মদ আলী নামক যুবককে পথ আটকে ছুরি দেখিয়ে টাকা দাবি করে। কোনো কিছু বুঝে ওঠার আগে ওই যুবককে বেদম প্রহার করতে থাকে দুষ্কৃতীরা। সংবাদ মাধ্যমের সামনে শহরের নিরাপত্তার ফানুস ফুটো করার ঘটনা জানান খোদ আক্রান্ত যুবক। আমি আপনার ওইখান থেকে এটিএম থেকে টাকা তুললা, টাকাটা লই আসার সময় দুইটা ছেলে আমার দুইটা মাছ দুর্গুটা টাকা নিয়ে গেছে। কত টাকা নিচ্ছে? ১০,০০০ টাকা ছিল, ৪,০০০ টাকা আছে, ৬,০০০ টাকা নিচ্ছে। যারা এই ঘটনা করছে তারা চিনেন নি আপনি? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী। তারা আপনার আপনাদের কি দিয়ে মারধর করছে? কি বলবেন মানে প্রকাশ্যে এই ধরনের ঘটনা? কি বলবো দাদা, আজ পর্যন্ত তো এমন ঘটনা হয়েছে না, বর্তমানে দেখতেছি আর কি। কত টাকা ছিল আপনার কাছে? ১০,০০০ টাকা ছিল, ৪,০০০ টাকা আছে, ৬,০০০ টাকা নিচ্ছে। আশ্চর্যের বিষয়, শুধু শহরে প্রশাসনিক নিরাপত্তার বিষয়টি একা নয়। ভিআইপি রোড হওয়ায় এলাকাটি সবসময় জনবহুল, কিন্তু পরিতাপের বিষয় দুই দুষ্কৃতিকারী মিলে এক যুবককে মারধর করে ছিনতাই করার সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউই। যদিও জনৈক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে এগিয়ে যায় আক্রান্ত যুবককে উদ্ধারের লক্ষ্যে, অবশ্য ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বর্তমানের দিকে একচুয়ালি আমি আস্তাবল রাধানগর লোকটার মধ্যে দুইটা লোক প্রকাশ্যে একটা লোকের সাথে এখানে পারাপারি করতেছে গলার মধ্যে ধরা। এই লোকটা করে দাদা বাঁচান বাঁচান, তুমি গাড়ি দিতে তুমি বাইক দিতে কেউ এর করে না। আমি স্কুটিতে ফালাই দিয়ে এবং দুইটা দোষী ঠাকুর দিচ্ছি, তখন দৌড়ানো পড়ছে। এরপরে উঠতে শুরু করছে, দাদা আমার টাকা তুমি কত নিচ্ছে? ৬,০০০ টাকা। এবারে প্রশ্ন হলো, রাতের আধারে রাজধানী আগরতলা যে নিরাপদ নয় তার বহু উদাহরণ মিলেছে বহুবার, কিন্তু প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সংঘটিত হওয়া দুষ্কৃতীদের আস্পর্ধা নিয়ে কেন নিশ্চুপ প্রশাসন? শহরের নিরাপত্তাকে নিরাপদ করতে শীঘ্রই পদক্ষেপ নেক প্রশাসন, দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।